হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যৌগের শতকরা সংযুতি নির্ণয়। তো আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটির সাথে থাকলে যৌগের শতকরা সংযুতি নিয়ে বা কোনো মৌলের শতকরা সংযুতি নিয়ে যে সমস্যাটি আছে সেই সমস্যাটি আসলে কাটিয়ে উঠতে পারবে। তো চলো আমরা শুরু করি কোনো যৌগের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করতে হয়। তো কোনো যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে হলে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে মৌলের আমরা শতকরা সংযুতি নির্ণয় করব সেই মৌল বা পরমাণুর ভরটি জানতে হবে এবং কোনো যৌগে সেই পরমাণুটির পরমাণুর সংখ্যা কতটি সেটা জানতে হবে এবং সেই যৌগটির আণবিক ভর নির্ণয় করতে হবে। ইনটু 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা কোনো যৌগের পরমাণু সমূহের শতকরা সংযুতি আমরা নির্ণয় করতে পারবো। তো আমি কয়েকটি যৌগ নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে যৌগটি নিব সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফার, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তিটা আমরা এখন বের করব। তো প্রথমেই আমাদেরকে যে কোনো যৌগের আণবিক ভরটা বের করে নিতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা আমরা বের করে নিই। তো আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তো তার সাথে পরমাণুর সংখ্যা হচ্ছে 2 প্লাস এদিকে সালফার হচ্ছে 32, পরমাণুর সংখ্যা 1, তো অক্সিজেন হচ্ছে 16 ইনটু তার পরমাণুর সংখ্যা হচ্ছে 4। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে 1 যদি গুণ করি তাহলে পাচ্ছি 2 প্লাস 32, এদিকে 16 ইনটু হচ্ছে 4 মানে হচ্ছে 64। তো আমরা টোটাল যদি করি তাহলে পাচ্ছি 6 প্লাস 2, 4 প্লাস 2 6, 6 প্লাস 2 8, এদিকে 6 প্লাস 3 9। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটি পাচ্ছি 98 গ্রাম। তো আমাদেরকে এখন কোনো যৌগের শতকরা সংযুতি যেহেতু নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বের করব হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি। আমরা সূত্রটি ব্যবহার করব। যেহেতু আমাদের সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের পরমাণুর ভর অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুর ভরটি লিখতে হবে। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তো তারপর হচ্ছে পরমাণুর সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড যৌগে তার পরমাণুর সংখ্যা হচ্ছে 2। দেন যৌগের আণবিক ভর, তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটি লিখতে হবে নিচে, তাহলে 98 ইনটু 100%। তো এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই তাহলে আমরা পাই 1 ইনটু 2 ইনটু 100 ইকুয়াল টু ডিভাইডেড বাই 98, তাহলে আমরা পাচ্ছি 2.04%। তারপর আমরা দেখব সালফিউরিক অ্যাসিডের সালফার পরমাণু শতকরা সংযুতি। তাহলে সালফার এর শতকরা সংযুতি, আমরা জানি সালফারের পরমাণুর ভর হচ্ছে 32 ইনটু, যেহেতু আমরা জানি সালফারের সাথে পরমাণু 1, আমরা চাইলে 1 লিখতে পারি, ইনটু 100, নিচে হচ্ছে যৌগের আণবিক ভর, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্য নিই। 32 ইনটু 1 ইনটু 100 ডিভাইডেড বাই 98 ডেসিমেল, তাহলে আমরা পাচ্ছি 32.65।
32.65%। তারপর আমরা লিখব অক্সিজেনের শতকরা সংযুতি। অক্সিজেন এর শতকরা সংযুতি ইকুয়াল টু, আমরা জানি অক্সিজেনের পরমাণুর ভর হচ্ছে 16 ইনটু পরমাণুর সংখ্যা হচ্ছে 4টি। তারপর আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98 ইনটু 100। তাহলে আমরা লিখতে পারি 16 ইনটু 4 ইনটু 100 ডিভাইডেড বাই 98 ইকুয়াল টু হচ্ছে, এদিকে লিখতে পারি আমরা 65.30। 65.30। তো এভাবেই আমরা কোনো যৌগের পরমাণু সমূহের শতকরা সংযুতি আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো যৌগে কোনো মৌল আসলে কতটুকু আছে সেটা আমরা এইভাবেই বের করে নিতে পারি। তো আমরা যখন শতকরা সংযুতি বের করে নেব, তাহলে এই সবগুলো কিন্তু আমরা যোগ দিয়ে চেক করে নেব অ্যাকচুয়ালি যে আমাদের মানটা 100 এর কাছাকাছি হয়েছে কিনা। যদি তিনটা শতকরা সংযুতি অর্থাৎ 99 অথবা মানে 100 এর কাছাকাছি হয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের শতকরা সংযুতি নির্ণয় করাটা সঠিক হয়েছে। তো আমরা একটু যোগ করে নিই। তাহলে প্রথমেই পাচ্ছি 2.04 প্লাস হচ্ছে 32.65 প্লাস 65.30 ইকুয়াল টু হচ্ছে 99.99। তার মানে আমাদের শতকরা সংযুতি নির্ণয় করাটা সঠিক হয়েছে। তো আমরা আরেকটি যৌগ নিয়ে এখন আলোচনা করব। একইভাবে আমরা C6H12O6 অর্থাৎ গ্লুকোজের যৌগসমূহের মধ্যে যে পরমাণু আছে তাদের শতকরা সংযুতি নির্ণয় করব। তো প্রথমেই আমাদেরকে গ্লুকোজের আণবিক ভর বের করে নিতে হবে। তো আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, সাথে পরমাণুর সংখ্যা হচ্ছে 6, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, পরমাণুর সংখ্যা হচ্ছে 12, প্লাস এদিকে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইনটু পরমাণুর সংখ্যা হচ্ছে 6। তো আমরা যদি সবগুলোকে যোগ করি, গুণ করে যোগ করি, তাহলে আমরা পাই 180। তো প্রথমেই আমরা কার্বনের শতকরা সংযুতি নির্ণয় করব। তো কার্বনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু, আমরা জানি যে তার পরমাণুর ভর অর্থাৎ কার্বনের পরমাণুর ভর হচ্ছে 12 ইনটু পরমাণুর সংখ্যা হচ্ছে 6, নিচে হচ্ছে যৌগের আণবিক ভর। তাহলে আমরা জানি গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180 ইনটু 100%। তো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। 12 ইনটু 6 ইনটু 100 ডিভাইডেড বাই 180, 40%। তারপর আমরা দেখব হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, পরমাণুর সংখ্যা হচ্ছে 12, আণবিক ভরটা আমরা বসিয়ে দিব নিচে 180 ইনটু হচ্ছে 100। তো এদিকে আমরা পাচ্ছি 12 ইনটু 100, 1200 ডিভাইডেড বাই 180
180 6.66 অর্থাৎ 6.66%। তারপর আমরা লিখব অক্সিজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 ইন্টু অক্সিজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 6, দেন আমরা জানি যে 180 হচ্ছে গ্লুকোজের আণবিক ভর অর্থাৎ যৌগের আণবিক ভর ইন্টু 100%। তো 16 ইন্টু 6 ইন্টু 100 divided by 180, (53.33%) তো আমরা যদি দেখি এখানে 53.30 মানে 33 আর এদিকে হচ্ছে 6.66 ইকুয়াল টু হচ্ছে 60 আর এদিকে হচ্ছে 40 মানে 100, অর্থাৎ তাদের মোট যোগফল হচ্ছে 100 কাছাকাছি। তো আমরা জানি যে কোনো যৌগের পরমাণু সমূহের শতকরা সংযুক্তি নির্ণয়ের পর যদি তাদের যোগফলটা 100 বা 100 এর কাছাকাছি হয় তাহলে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের শতকরা সংযুক্তি নির্ণয় করাটা সঠিক হয়েছে। তো আমি দুইটি যৌগ নিয়ে আজকে আলোচনা করলাম। তো এভাবে তোমরা বাসায় বিভিন্ন যৌগ নিয়ে প্র্যাকটিস করতে পারো এবং নিজেরাই কিন্তু যে আনসারটি বের করে যোগফলের মাধ্যমে তথ্যটি সঠিক কিনা সেটা যাচাই করে নিতে পারো। তো আশা করি ক্লাসটি অনেকেরই উপকারে আসছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।